জয় গুরু, জয় গুরু, জয় গুরু। স্বামী সত্যানন্দ সরস্বতী রচিত আদর্শ গৃহস্থ জীবন গঠনে শ্রী শ্রী ঠাকুর গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। কর্মক্ষেত্রে সংসারীদের পক্ষে পুরুষাকারই একমাত্র অবলম্বন, কিন্তু পুরুষাকার কাহাকে বলে তাহার জ্ঞান হয়তো অনেকেরই নাই। ঠাকুর পুরুষাকারের যে সংজ্ঞা প্রদান করিয়াছেন তাহা বড়ই সুন্দর। ঠাকুরের উপদেশ অনুসারে পুরুষাকারের অর্থ হৃদয়ঙ্গম করিয়া সংসার করিলে মান, অভিমান, গর্বে লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো আশঙ্কাই আর থাকে না। পুরুষাকারের প্রকৃত অর্থ বুঝাইয়া ঠাকুর এক গৃহস্থ ভক্তকে উদ্বুদ্ধ করিয়া নিম্নলিখিত পত্র লিখিয়াছেন, যথা: আমি বৈদিক সন্ন্যাসী হইলেও ঈশ্বর বিশ্বাসী, কর্মবাদী নহি। তাহার ইচ্ছায় কর্মের প্রেরক বলিয়া জানিয়াছি। সুতরাং তিনি যাহা নির্দিষ্ট করিয়াছেন তাহার বিধানে যাহা বিধিবদ্ধ হইয়াছে, আর কাহারও শক্তি নাই যে পুরুষাকারের প্রভাবে তার ব্যতিক্রম করে। পুরুষাকার আর কিছুই নহে, কেবল তাহার ইচ্ছানুসারে জীব কাজ করিয়া অহং প্রভাবে কর্তৃত্বটা আপন ঘাড়ে চাপাইয়া লয়। ইতিহাস পুরাণের কথা ছাড়িয়া দিলেও চক্ষের উপর প্রতি মুহূর্তে মানবের শক্তি, যত্ন, চেষ্টা চুলোয় যাইতে দেখিতেছি। আর তোমরা গৃহী পুরুষাকারের বড়াই লইয়া বিড়ম্বিত ও প্রতি মুহূর্তে লাঞ্ছিত হইতেছ। এ সংসারে জীবের সর্বতভাবে দূরে থাক, কোনো এক বিষয়েও পূর্ণ সুখের আশা করা মহা ভুল। শোক, দুঃখ, বিরহ, বিচ্ছেদ দিয়া জগৎ গঠিত। তবে যে জীব বিদ্যুৎ চকিতবৎ এক একবার সুখের অনুভব করে, সেটা তারই অন্তরস্থ চৈতন্যের বিকাশ মাত্র, নতুবা এ জগতে তাহা নাই। যাহা নাই তাহার যে আশা করে সে ঘোর মূর্খ। মৃত্যু দিহা যাহা গঠিত, মৃত্যুই যাহার পরিণতি, তদ্দ্বারা সুখের সম্ভাবনা কোথায়? কৃষ্ণ সখা পাণ্ডবগণ স্মৃতিপথে আসিলে পুরুষাকার অবসাদগ্রস্ত হয় নাকি? সীতা, শৈবা চিন্তার কথা চিন্তা করিলে সুখের কথা মুখে আনিতে লজ্জা করে নাকি? কাঁদিয়া এ জগতে আসিয়াছ, কাঁদিতেই হইবে। কাঁদিতে কাঁদিতে চলিয়া যাইব। যাহাকে যে বোঝা চাপাইয়া পাঠাইয়াছেন তাহা বহিতেই হইবে। তবে পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কই? কেবল বর্তমান, ভূত ভবিষ্যৎ নাই। সন্মুখে যাহা পাও করিয়া যাও, সন্মুখে যাহা দেখো আমার ভাবো। যে মরে তাহাকে মরিতে দাও, যে থাকে তাহাকে বুকে জড়াইয়া রাখো। আমার সংসার এইরূপ, সুখ দুঃখ নিত্য সঙ্গী। পুরুষাকারের উপদেশ দিয়া শ্রী শ্রী ঠাকুর নিজেই আবার তাহার নিগূঢ়ার্থ গৃহীদের সম্মুখে উদ্ঘাটিত করিয়া ধরিয়াছেন। ঠাকুর কথিত পুরুষাকারের অর্থ বুঝিলে তাহার প্রয়োগে মানুষ কোনোদিন গর্বিত, উদ্ধত বা দুর্বিনীত হইয়া উঠে না। কর্ম করিয়া, কর্তব্য সাধন করিয়াও পূর্ণ উদাসীনভাবে সংসারে বিরাজ করিতে হইবে। ঠাকুর এইরূপ আদর্শ বীর সংসারেরই অজস্র প্রশংসা করিয়া গিয়াছেন। সংসার করিয়া সংসারের অনিত্যতা বুঝিয়া প্রত্যেক গৃহী নির্লিপ্ততার পথে আত্মজ্ঞান লাভ করুক এবং চিরশান্তির পথে প্রধাবিত হোক। ইহাই ছিল ঠাকুরের প্রাণের আকাঙ্ক্ষা। গৃহী ভক্তদের এইভাবে গঠন করিয়া তুলিবার জন্য তিনি আপ্রাণ চেষ্টাও করিয়া গিয়াছেন। ঠাকুর গৃহীদের সংসার ধর্ম পালন করিতে উদ্বুদ্ধ করিয়াছেন, ভোগ পঙ্কে ডুবিবার জন্য নহে। সংসার করিয়াই গৃহী করিবে আত্মজ্ঞান লাভ, যেমন ঋষিযুগের ব্রহ্মজ্ঞ ঋষিরা করিতেন। পুরুষাকার প্রয়োগে কোনো গৃহী যেন গর্বিত, উদ্ধত হইয়া না উঠে, এই জন্য ঠাকুর পুরুষাকারের প্রকৃত মর্ম
বিশ্লেষণ করিয়া বুঝাইয়া গিয়াছেন। কর্মক্ষেত্রে গৃহীর পুরুষাকার অবলম্বন করিতেই হইবে, কিন্তু পুরুষাকার বা আত্মশক্তিকেই সর্বেসর্বা মনে করিলে যে প্রকাণ্ড ভুল করা হইবে, তৎসম্পর্কেও ঠাকুর সতর্কবাণী শুনাইয়া গিয়াছেন। সর্বদা গৃহীদের এই কথাটি মনে রাখিতে হইবে যে তাহার ইচ্ছাই কর্মের প্রেরক। ভগবানের ইচ্ছারই জয়গান করিয়া কর্মক্ষেত্রে নিরুদ্বিগ্ন চিত্তে কর্তব্য সাধন করিয়া যাইতে হইবে। কেবল পুরুষাকারী যাহাদের জীবন লক্ষ্য, ব্যর্থতায় তাহারা সম্পূর্ণভাবে ভাঙ্গিয়া পড়ে, কিন্তু ভগবৎ ইচ্ছার প্রাধান্যের কথা যাহারা অবগত আছেন, সফলতা বিফলতায় সুখে দুঃখে তাহাদের চিত্ত সর্বদা নির্বিকারভাবে অবস্থান করে। সম্পূর্ণভাবে পুরুষাকার প্রয়োগ করিয়াও মনে রাখিতে হইবে তাহার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হইবার নহে। তাহার ইচ্ছা যেখানে মানবীয় পুরুষাকারের সঙ্গে মিলিত হইয়াছে, সেইখানেই কর্মের সার্থকতা। নতুবা কেবল পুরুষাকার দ্বারা কোনো দিনই মানুষ বিধি নির্দিষ্ট বিধানের ব্যতিক্রম সাধন করিতে পারে না। শ্রী গুরু ভগবৎ কৃপা এবং পুরুষাকার এই দুইটি সঙ্গী লইয়া আদর্শ গৃহীকে কর্মক্ষেত্রে কর্তব্য সাধন নিরত হইতে হইবে। আত্মচেষ্টা এবং গুরুকৃপা দৈনন্দিন জীবনযাপনে এই দুইটি গৃহীর পক্ষে অপরিহার্য অবলম্বন। নিছক আত্মচেষ্টা বা পুরুষাকার দম্ভ অহংকারেরই সৃষ্টি করে, কিন্তু গুরুকৃপা সেই অহংকারের উপর সমর্পণের ভাব আনিয়া জীবনে এক অপূর্ব মাধুর্য রসেরই সঞ্চার করে। পুরুষাকারের সঙ্গে সঙ্গে যুগপৎ ভগবৎ কৃপা উপলব্ধি ভারতবর্ষের সনাতন আদর্শ। পূর্বে প্রবল প্রতাপান্বিত রাজাদের পুরুষাকার কেবল যুদ্ধ বিগ্রহে সার্থকতা লাভ করিত না। রাজা অশোকের ন্যায় ভারতবর্ষে অনেক রাজাধিরাজই পুরুষাকারকে সার্থক করিয়াছিলেন। দেবতার মন্দির প্রতিষ্ঠায়, দেব বিগ্রহের চিরন্তন সেবায় এবং প্রজার কল্যাণ সাধনে। অনিয়ন্ত্রিত পুরুষাকার জগতে কেবল যুদ্ধ বিগ্রহ এবং অশান্তির দাবানলই সৃষ্টি করে। ভারতবর্ষের আদর্শ তাহা নহে। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর ভগবৎ ইচ্ছাকে পুরুষাকারের ঊর্ধ্বে স্থান দিয়াছেন। সত্যযুগে তপস্যা, ত্রেতায় জ্ঞান, দাপরে যজ্ঞ এবং কলিযুগে একমাত্র দানই ধর্ম। গৃহস্থ ধর্মাবলম্বী গৃহীর ধন সম্পত্তি উপার্জনের পথে বহুবিধ অন্যায়, দোষ বা পাপ সঞ্চিত হয়। সর্ববিধ দোষ দান ধর্ম দ্বারা পরিশোধিত হইয়া থাকে। এই জন্যই গৃহীর পক্ষে দানই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। প্রত্যেক গৃহীকেই দান বিষয়ে অকুণ্ঠিত চিত্ত হইতে হইবে, ইহা শাস্ত্রের উপদেশ। সকল ধর্মেই দানের কথা উল্লিখিত আছে। সাংসারিক আয়ের কিয়ৎ অংশ সৎ কার্যে দানের প্রথা সকল ধর্মাবলম্বীদের মাঝেই প্রচলিত। শ্রী শ্রী ঠাকুরও তাহার গৃহী শিষ্য ভক্তদের দান সম্পর্কে উপদেশ দিয়া গিয়াছেন। অর্থই গৃহীদের উপার্জিত সম্পদ। এই অর্থই গৃহীদের পক্ষে অনর্থের মূল কারণ হইয়া দাঁড়ায়, যদি তাহা সৎ উদ্দেশ্যে ব্যয়িত না হয়। গৃহীর মূলধন অর্থের প্রতি আসক্তিতে মানুষ পশু পর্যায়ে অবতরণ করে। অর্থের প্রতি অত্যাসক্তি নিন্দনীয়, কিন্তু দান করিয়া ফতুর বা ভিখারি হইতেও শাস্ত্র উপদেশ প্রদান করেন নাই। অর্থের অসৎ ব্যবহারেই মানুষের অধঃপতন, আর সৎ ব্যবহারে পরম উন্নতি। অর্থ জিনিসটি খারাপ নহে, আর অর্থ ছাড়া সংসার যাত্রা নির্বাহ করাও অসম্ভব। যত অনর্থের সৃষ্টি হয় প্রয়োগের বা ব্যবহারের তারতম্যে। অর্থের সদ্ব্যবহারের জন্য শ্রী শ্রী ঠাকুর তাহার শিষ্য ভক্তগণকে অবশ্য পালনীয় নিয়মপঞ্চকের এবং অবশ্য কর্তব্য সংঘে যোগদানের উপদেশ প্রদান করিয়া গিয়াছেন। তাই নিয়মপঞ্চকের মূল উদ্দেশ্য দান ধর্মে গৃহীদিগকে উদ্বুদ্ধ করে তোলা। আদর্শ গৃহী ব্যতীত দানে সকলের প্রবৃত্তি হয় না।
প্রচুর অর্থ থাকা সত্ত্বেও অনেক গৃহী দান ধর্মে কৃপণতা করেন। এই কার্পণ্য গৃহীর পক্ষে বড়ই খারাপ। কৃপণতায় মানুষের চিত্ত সংকীর্ণ হইয়া পড়ে। সংকীর্ণ চিত্তে ধর্মপথে উন্নতি লাভ করা যায় না। শ্রী শ্রী ঠাকুর গৃহী শিষ্যদিগকে মাসিক পত্র আর্যতর্পণ গ্রহণ, নিজ নিজ বিভাগীয় বা জেলা আশ্রমের জন্য মাসিক বা বার্ষিক সাহায্য দান, মুষ্টি ভিক্ষা সংরক্ষণ, শ্রী শ্রী গুরুধামের সার্বভৌম জন্মোৎসবে সাহায্য প্রেরণ এবং অক্ষয় তৃতীয়া উৎসবে মঠে সাহায্য প্রেরণ, এই নিয়ম পঞ্চকের উপদেশ প্রদান করিয়া গিয়াছেন। ভোগাসক্ত গৃহীকে ক্রমশ ত্যাগের পথে উন্নীত করাই হইল এইসব উপদেশের তাৎপর্য। আসক্ত চিত্ত গৃহীকে ত্যাগ ধর্মে উন্নীত করিতে হইলে বাধ্যবাধকতা থাকা একান্ত প্রয়োজন। এই জন্যই ঠাকুর প্রত্যেক গৃহীকে এই নিয়ম পঞ্চক পালনে অবহিত হইতে উপদেশ দিয়া গিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, মঠাশ্রমের জন্য সর্বাগ্রে মুষ্টি ভিক্ষা সংরক্ষণ করিয়া যেসব গৃহী অন্নপ্রসাদ গ্রহণ করে তাহারা যজ্ঞাবশেষ অমৃত ভোজনের ফল লাভ করিয়া থাকে। সাত্ত্বিক অন্ন ভোজনের ফলে চিত্তশুদ্ধি হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী গৃহস্থগণের মধ্যে এইরূপ নিয়ম আছে যে তাহারা খাদ্যের অগ্রভাগ ভিক্ষুদের সম্প্রদান না করিয়া নিজেরা কখনোই অন্ন গ্রহণ করেন না। বৌদ্ধ সন্ন্যাসী অর্থাৎ ভিক্ষুদের সর্বাগ্রে অন্ন পরিবেশন করিয়া তবে বৌদ্ধ ধর্মাবলম্বী গৃহস্থগণ প্রসাদরূপ অন্ন গ্রহণ করিয়া থাকেন। শ্রীগুরু ভগবানকে অন্ন নিবেদন না করিয়া, সৎ উদ্দেশ্যে অন্নদান না করিয়া যেসব গৃহী অন্ন ভোজন করে তাহারা রাক্ষস। রাক্ষস একমাত্র নিজের উদর পরিপূরণ ভিন্ন অন্য কিছুই জানে না। অধঃপতনকারী এই রাক্ষসী ভাব হইতে শ্রী শ্রী ঠাকুর তাহার সকল শিষ্য ভক্তকেই সাবধান থাকিতে উপদেশ প্রদান করিয়া গিয়াছেন। মুষ্টি ভিক্ষা সংরক্ষণের উপকারিতা সম্পর্কে শিষ্য ভক্তদের লক্ষ্য করিয়া তিনি বলিয়া গিয়াছেন, মুষ্টি ভিক্ষা সংরক্ষণ করিতে গিয়া প্রথমেই আমার আদেশের কথা মনে হইবে। শ্রীগুরুর আদেশ পালনের সঙ্গে সঙ্গে তোমরা মানস নেত্রে শ্রীগুরুর মূর্তিকেও দেখিতে পাইবে। মঠাশ্রমের জন্য মুষ্টি ভিক্ষা রাখিতে গিয়া তোমাদের ঠাকুর প্রতিষ্ঠিত মঠাশ্রমগুলির কথাও স্মৃতিপথে উদিত হইবে। তোমাদের এই মুষ্টি ভিক্ষা মঠাশ্রমে শ্রীগুরুর সেবার কার্যেই লাগিবে। গুরুপ্রসাদ ভক্ষণে তোমাদের ত্যাগী সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইগণ এবং অতিথিবৃন্দ পরিপালিত হইবে। সুতরাং তোমাদের এই ক্ষুদ্র দানে কত মহৎ কার্য সাধিত হয় তাহা তোমরা একবার ভাবিয়া দেখো। নিয়ম পঞ্চকের অন্যান্য আদেশ পালনেও যে অশেষ উপকার সাধিত হইয়া থাকে তাহা একটু চিন্তা করিলেই বুঝিতে পারা যায়। ভোগাসক্ত গৃহীদের এইভাবে সহজ সাধ্য ত্যাগের পথে উন্নীত করাই ছিল শ্রী শ্রী ঠাকুরের মূল উদ্দেশ্য। ত্যাগের পথে উন্নত হইয়া প্রত্যেক গৃহী ক্রমশ মনুষ্য জীবন লাভের চরম সার্থকতা সম্পাদন করুক, ইহাই ছিল ঠাকুরের প্রাণগত আকাঙ্ক্ষা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।